কথায় আছে আল্লাহর মাইর দুনিয়ার বাইর, অর্থাৎ মহান আল্লাহ পাক যদি আপনার প্রতি সহানুভূতিশীল না হন তাহলে কখনোই কোনো ধরনের কার্যকলাপ করেই আপনার পক্ষে পৃথিবীর কোনো কাজে বিজয়ী হওয়া সম্ভব নয়। যার উৎকৃষ্ট উদাহরণ সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই দলটা এমন কোনো কাজ নেই যেটা করেননি। যার শুরুটা হয়েছিল শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তাওহিদ হৃদয়ের উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে, এবং যার শেষটা হলো অঘোষিত এক ফাইনালে পরাজিত হওয়ার পর নিজের মেজাজ হারিয়ে দর্শকদের দু শুনে গ্যালারিতে গিয়ে দর্শককে শাসানোর মধ্য দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরেও কিন্তু ব্যর্থ এবং পরাজিত দলের কাতারেই থাকলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে মোহামেডান এই মৌসুমে যে কাজটা করতে চেয়েছিল বিগত 15 থেকে 16 বছর কিন্তু ঠিক একই কাজ করেছে আবাহনী লিমিটেড। আবাহনী লিমিটেড 15 থেকে 16 বছর নানা ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে নিয়মিতভাবেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, যে কারণে বিগত দিনগুলোতে চ্যাম্পিয়ন হওয়ার পর যে ধরনের আনন্দ অনুভব করত আবাহনী, নিশ্চিতভাবেই এবারকার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আগেকার সেই গ্লানি অনেকটাই দূর করা সম্ভব হবে আবাহনীর। কারণ আগের জয়গুলোর পেছনে ছিল অনেক অনৈতিক উপায় অবলম্বন, কিন্তু এবারকার এই জয় মাঠের ক্রিকেটে দুর্দান্ত খেলে তবেই অর্জন করেছে তারা। বলে রাখা ভালো, গত 2 বছরেও কিন্তু টানা 2 বার চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী, অর্থাৎ এই নিয়ে টানা 3য়-বার চ্যাম্পিয়ন হলো আবাহনী, এবং সর্বসাকুল্যে 24তম বারের মতো লিগ শিরোপা নিজেদের করে নিল আবাহনী। এখন প্রশ্ন হচ্ছে, এবারকার এই মৌসুমে আবাহনীর এমন দুর্দান্ত সাফল্যের পেছনের রহস্যটা কি? প্রথম রহস্য অবশ্যই দলীয় কোচ হান্নান সরকার, যিনি নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই এমন অভাবনীয় একটা সাফল্যের দেখা পেলেন। দেখুন, হান্নান সরকার সম্পর্কে আমরা সবাই জানি, যিনি একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটার ছিলেন এবং সাম্প্রতিক সময়েও কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। সেই নির্বাচকের চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে তিনি কোচিং পেশায় মনোনিবেশ করছেন এবং নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই তিনি পুরোদস্তুর সফল। আর এই সফলতার পেছনে রয়েছে খেলোয়াড়দেরকে প্রপার ওয়েতে মোটিভেশন করা। যেহেতু আবাহনের বেশিরভাগ খেলোয়াড় তরুণ এবং এই তরুণ খেলোয়াড়দের সঙ্গে এইজ লেভেলের নির্বাচক থাকাকালীন অবস্থায় খুব ভালো একটা সখ্যতা গড়ে উঠেছিল হান্নান সরকারের। মূলত সেই সখ্যতাকে পুঁজি করে প্রত্যেকটা খেলোয়াড়ের শক্তিমত্তা এবং দুর্বলতা বিশ্লেষণ করে সেই খেলোয়াড়কে পরিপূর্ণ পারফর্মার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছেন হান্নান সরকার। আমরা যদি আবাহনীর পারফর্মারদের দিকে তাকাই তাহলে দেখতে পাই ব্যাটিংয়ে নিয়মিতভাবে ভালো করে গিয়েছেন পারভেজ হোসেন ইমন, জিশান আলম, মোহাম্মদ মিঠুন এবং দলীয় অধিনায়ক মোসাদ্দেক। অন্যদিকে বল হাতে আলো ছড়িয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মোসাদ্দেক হোসেন, রাকিবুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বি। প্রত্যেককেই যেহেতু এজ লেভেল থেকে খুব ভালোভাবে চেনেন হান্নান সরকার, সেহেতু তার পক্ষে কাজটা অনেক বেশি সহজ হয়েছে। ইনফ্যাক্ট দলীয় অধিনায়ক মোসাদ্দেক ছিলেন পুরো টুর্নামেন্টেই অনবদ্য, কারণ পুরো টুর্নামেন্টে তিনি 487 রান করার পাশাপাশি 30 উইকেট শিকার করেছেন, যেটা এবারকার এই টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার। অবশ্য এক্ষেত্রেও তার দলীয় সঙ্গী দলের আরেক বোলার বাহাতি স্পিনার রাকিবুল। এমন দলীয় পারফরমেন্সের পুরস্কার হিসেবেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে সক্ষম হলো আবাহনী। আমরা যদি ফাইনাল ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই ফাইনাল ম্যাচে শুরুতেই টসে জয়ী হয়েছিল আবাহনী এবং টসে জয়ী হওয়ার পর মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং করতে নামার পর মোহামেডান 7 উইকেটে 240 রান সংগ্রহ করে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং আরিফুল ইসলাম প্রত্যেকেই 50 রান করেন। অন্যদিকে আবাহনীর হয়ে মুসাদ্দেক এবং মৃত্যুঞ্জয় প্রত্যেকেই 2টি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে 241 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর মাত্র 4 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। দলের পক্ষে দলীয় অধিনায়ক মোসাদ্দেক হোসেন 65 বল মোকাবেলা করে শেষ পর্যন্ত 78 রানে অপরাজিত থাকেন এবং মোহাম্মদ মিঠুন
৭৯ বল মোকাবেলা করে ৬৬ রানে অপরাজিত থাকেন। মোসাদ্দেক হোসেন সৈকত তার অনবদ্য পারফরম্যান্সের কারণে প্লেয়ার অব দ্য ফাইনাল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, যে প্রক্রিয়ায় ঘটনাবহুল এই টুর্নামেন্টে শেষ অবধি চ্যাম্পিয়ন হলো আবাহনী এবং শেষ পর্যন্ত রানার্স আপ হলো মোহামেডান, তাতে করে এই চ্যাম্পিয়ন হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।